নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি নরম তুলতুলে একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন পরোটা। আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি বানান, ঠান্ডা হলেও পরোটা শক্ত হয়ে যাবে না, ঠান্ডা হওয়ার পরেও এটা অনেকটা সফট থাকবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব নরম তুলতুলে চিকেন পরোটা। চলুন তাহলে শুরু করি। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতন জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 পিস বোনলেস চিকেন। এটাকে আমি সেদ্ধ করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চিকেন সেদ্ধ হতে থাক, এদিকে আমি একটা বোল নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আমি এখানে আটা ময়দা ব্যবহার করছি একসঙ্গে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি, আর দিয়ে দেবো 1/2 চামচের কম লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ মতন রিফাইন অয়েল। সব শুকনো উপকরণ এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি আগেই বলেছি এখানে আমি আটা ময়দা দুটোই ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে তৈরি করছি আটা ময়দা মিশিয়ে, এইভাবে যদি তৈরি করেন পরোটাটা খুব সফট হবে। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখবো না, একটু নরম করেই ডোটাকে মেখে নেব। হাত দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা হাতে লেগে যাচ্ছে, এরকম নরম করেই ডোটাকে মেখে নিতে হবে। খুব শক্ত করে ডো মাখবেন না, তাহলে কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে। এইভাবে নরম করেই ভালোভাবে মেখে নেব। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। এদিকে আমি দেখব চিকেনটা সেদ্ধ হলো কিনা। চিকেনটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটু বেটে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এরকম আমি বেটে নিয়েছি, খুব মিহি পেস্ট আমি তৈরি করিনি, এটা কিন্তু জল ছাড়াই বেটে নিয়েছি। এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন রিফাইন অয়েল। তেলটাকে গরম করে নিলাম ভালোভাবে। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটাকে গ্রেট করেও নিতে পারেন। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব। এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করছি না, লবণটা আমি পরে ব্যবহার করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করা চিকেন। সমস্ত চিকেনটাকে আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। চিকেনটাকে পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এইভাবে চিকেনটাকে কিছু সময় ভেজে নেব। চিকেনটাকে 1-1.5 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন রসুন বাটা, আর 1/2 চামচ মতন আদা বাটা। এবার সমস্ত মশলাগুলো একসঙ্গে চিকেনের সঙ্গে নেড়ে মিশিয়ে নেব, আর চিকেনটাকে আরও কিছু সময় ভেজে নেব। এইভাবে চিকেনটাকে 4-5 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে কিছু সস অ্যাড করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ডার্ক সোয়া সস, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো সস বা টমেটো কেচাপ। সসগুলো দিয়েও ভালো করে চিকেনের সঙ্গে নেড়ে মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট ভালোভাবে চিকেনটাকে ভেজে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আমি এই চিকেনের মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। চিকেনটা আমার আরও 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি আর কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি একসঙ্গে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণ বা লঙ্কার পরিমাণ একটু কম দেবেন। এইভাবে ভালোভাবে পুরটাকে আমি রেডি করে নিলাম। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি প্যানটাকে ধরে এটাকে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি প্যানটা ধরে এটাকে নামিয়ে রাখছি ঠান্ডা করার জন্য। এদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো কাটতে হবে এরকম সাইজ করে। আমরা যেরকম রুটি তৈরি করি তার থেকে কিন্তু একটু বড় সাইজ করে লেচিটাকে কেটে নিতে হবে। এবার লেচিটার মধ্যে
হালকা একটু গুঁড়ো ময়দা ব্যবহার করে এটাকে আমি বাটির মতন তৈরি করে নেব। এটা আর বলার অপেক্ষা রাখে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে একটা বাটির মতন তৈরি করে নিয়ে এর মধ্যে আমি পুরটাকে ভরে দেবো। বাটিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার এক হাত তালুতে রেখে চামচ দিয়ে যে চিকেনের পুরটা আমি তৈরি করে রেখেছি সেই চিকেন পুরটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব দেয়া এইভাবে চেপে চেপে পুরটাকে ভরে দিতে হবে। এবার মুখটাকে ভালোভাবে আটকে এটাকে গোল করে নিতে হবে। আর এই বাড়তি অংশটুকু কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এইভাবে আমি সবগুলোর মধ্যেই পুর ভরে নেব। সব লেচিগুলোর মধ্যে আমার চিকেনের পুরটা ভরে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি এইভাবে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে ময়দা লাগিয়ে এটাকে বেলে নেব। এই চিকেনের পুর ভরা লেচিগুলোকে হালকা হাতে বেলে নিতে হবে, খুব প্রেসার দিয়ে বেলা যাবে না। আলতোভাবে এটাকে বেলে একটু গোল করে এটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে গুঁড়ো ময়দার বদলে তেল দিয়েও বেলতে পারেন। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। এটা আমি রিফাইন অয়েলেই ভাজছি। এবার একটা ব্রাশের সাহায্যে প্যানের গায়ে তেলটাকে লাগিয়ে নিলাম। প্যানটা আর তেলটা ভালোভাবে গরম হলে এবার একটা একটা করে পরোটা আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটুকু ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। পরোটা একটু ফুলতে শুরু করেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে এটাকে আমি উল্টিয়ে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে পরোটাটাকে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে একটু ব্রাউন হলে পরোটাটাকে তুলে নেব। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। হালকাভাবে একটু চাপ দিলে এটা ফুলে একদম বলের মতন হয়ে যায়। আমি রিফাইন অয়েলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন। এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেব। আমি একইভাবে প্রত্যেকটা পরোটাই ভেজে নেব। এইভাবে বারবার উল্টে পাল্টে এটাকে ভেজে তুলে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। বাকিগুলোকেও ভেজে নিলাম। আপনাদের কেমন লাগলো চিকেন পরোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমি যেভাবে তৈরি করলাম এইভাবে যদি আপনারা তৈরি করেন আপনাদেরও পরোটা পারফেক্ট একদম সফট হবে। ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।